আমি সামনে ভালো করে তাকিয়ে দেখি আমার আমার সামনে কেউ নেই। আর আমার সামনে সেই শ্মশান। আমি আর আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, চিৎকার দিয়ে দৌড় দিলাম। কোথায় যে পড়েছিলাম জানি না। ভোর 5টার সময় ঘেরে মাছ ধরব। তুই মাছ নিতে হলে ভোর 5টায় ঘেরে আসিস। আচ্ছা দুলা ভাই, আমি তো মাছ ধরতে অনেক ভালোবাসি, আমি অবশ্যই ঘিরে আসব। আমার নাম ঈশান। সাল 2007। তখন আমি মাধ্যমিকের ছাত্র। আমার বয়স তখন 14 কি 15। আমার দুলা ভাইয়ের মাছের ঘের আছে। সেদিন সন্ধ্যা 7টার সময় দুলাভাই আমাকে মাছ ধরার জন্য ডাকে। আমি মাছ ধরতে প্রচন্ড ভালোবাসি, তাই আমি রাজি হয়ে যাই। তখন আমাদের টিনের ঘর, ওই ঘরের বারান্দায় আমি থাকতাম। সেই দিন রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার আম্মাকে বলি, আম্মা আজ আমাকে একটু ভোর 4টার সময় ডেকে দিও তো, দুলাভাই ঘিরে মাছ ধরবে, আমি মাছ ধরতে যাব। এই হচ্ছে আর একটা মাছ ধরার বউ। মাছ ধরার কথা শুনলেই অস্থির হয়ে যায়। আচ্ছা ডেকে দিব, এখন তো ঘুমা। এরপর আমি ঘুমিয়ে যাই। কেমন যেন ঘুমটা ভেঙে যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে ভোরের আলো। মেজাজটা গরম হয়ে গেল। আম্মা আমাকে ডাকলো না কেন? হয়তো দেরি হয়ে গেছে। যাই, দ্রুত ঘেরে যাই। ঘেরে যাওয়ার জন্য দুটি রাস্তা, একটি সরকারি সেমবি রাস্তা আর একটি গ্রামের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা। আমি দ্রুত যাওয়ার জন্য শর্টকাট নিলাম। গ্রামের রাস্তা দিয়ে যেতে গেলে কিছু সাঁকু, একটা মসজিদ, একটা প্রাথমিক বিদ্যালয় আর একটা মন্দির আছে। আর আছে বিল আর বাঁশঝাড়। আর বিলের দক্ষিণ ও পশ্চিম কোণে একটা মঠ আছে। মঠ বলতে হিন্দু শাস্ত্রে মৃত দেহ দাহ করার পর যে সমাধি স্থল তৈরি করা হয় তাকে বোঝায়। তার গা ঘেঁষেই একটি শ্মশান আছে। বলে রাখা ভালো, আমার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছে এই বিদ্যালয়ে, তাই এই বিদ্যালয়ের পথ আমার খুব ভালো করে চেনা। আমি হাঁটতে থাকি। দুলাভাইয়ের ঘেরে যাওয়ার পথের 1 কিলোমিটার আগে একটা বাঁশঝাড় আছে। আমি দূর থেকে দেখলাম বাঁশঝাড়ের কাছে কেউ একজন বসে আছে। তখন ছিল শীতের শেষের দিকে, চারিদিকে হালকা কুয়াশা। আমি ভাবলাম একজন লোক বসে আছে, আমি যাই, তার দিকে এগিয়ে যাই। আমি লোকটির দিকে এগিয়ে গেলাম। আমি যখন প্রায় লোকটির কাছাকাছি 20 থেকে 25 ফুট দূরে হব, তখন লোকটি বাঁশঝাড়ের কোণা থেকে বিলের দিকে নামলো। আমি লোকটির সাথে কথা বলার জন্য দ্রুত তার পিছু নিলাম। যেতে যেতে যখন আমি লোকটির প্রায় কাছাকাছি চলে এসেছি, তখন আমি লক্ষ্য করলাম লোকটি 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 একটা ব্যতিক্রম দেহের অধিকারী। তা- তার উচ্চতা তার উচ্চতা কম, স্বাভাবিক মানুষের মতো নয়, কিন্তু তার দেহ অনেক মোটা। আমি আমি চমকে উঠলাম। আর তখনই সে আমার দিকে ঘুরে তাকালো। আর তার ওই ভয়ঙ্কর চেহারা, চোখ নাক থেকে গড়িয়ে পড়ছে রক্ত। ভীষণ ক্রোধে তাকিয়ে আছে আমার দিকে, যেন আমাকে গিলে খাবে। আমি চোখের পলক ফেলতেই আমার সামনে আর সেই লোকটি নেই। আমার সামনে একটা কালো বিড়াল লাফ দিয়ে গেল। আমি সামনে ভালো করে তাকিয়ে দেখি আমার সামনে কেউ নেই। আর আমার সামনে সেই শ্মশান। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, চিৎকার দিয়ে দৌড় দিলাম। কোথায় যে পড়েছিলাম জানি না।
যখন আমার জ্ঞান ফিরল তখন বাইরে সূর্যের আলো উঠে গেছে। আপনারা আপনারা কারা? আর আমি এখানে কেন? আমরা তোমার চিৎকার শুনে বাইরে এসে দেখি তুমি অজ্ঞান অবস্থায় পড়ে আছো। তারপরে আমরা তোমাকে নিয়ে আসি। এখন তুমি বলো, অত রাতে তুমি এখানে কেন এসেছিলে? আর রাত 3টার সময় তোমার কি কাজ ছিল? আমি তো আমার দুলাভাইয়ের ঘেরে যাওয়ার জন্য ভোরে রওনা দিয়েছিলাম। কি বলো তুমি? আমরা তো তোমাকে রাত 3টার সময় পেয়েছি। তখন আমি বুঝতে পারলাম জ্যোৎস্না রাতের কারণে আমি বুঝতে পারিনি সময় কত। আমি ভেবেছিলাম ভোর হয়ে গেছে। তারপর তারা সবাই মিলে আমাকে আমার দুলাভাইয়ের ঘেরে পৌঁছে দেয়। তারপর আমার দুলাভাই আমাকে বাসায় পৌঁছে দেয়। ঘটনার 3-4 দিন পর আমি রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, এটা আমার সাথে কি ঘটলো, কেন ঘটলো? এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। আর তখনই ভয়ঙ্কর দুটো হাত এসে আমার গলা চেপে ধরে। আমি আমি আর্তনাদ করতে থাকি। আমার আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমার আর্তনাদে বাড়ির লোক জেগে যায়। কি হয়েছে ঈশান? তুই চিৎকার করছিস কেন? আপু, আমি দেখলাম ভয়ঙ্কর দুটো হাত আমার গলা চেপে ধরে আছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কি বলিস তুই? এটাতে একদমই ভালো মনে হচ্ছে না। কাল তোকে বড় হুজুরের কাছে নিয়ে যাব। এরপর আমার আপু আমাকে বড় হুজুরের কাছে নিয়ে যায়। বড় হুজুর আমাকে ঝাড়ফুঁক করেন এবং একটা তাবিজ দেন। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আমার সাথে আর তেমন কিছু ঘটেনি, কিন্তু সেদিনের সেই কথা মনে পড়লে আমার শরীর যেন এখনো শিউরে ওঠে।